নমস্কার বন্ধুরা, ভোলেনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শত্রুদের সব দরজা বন্ধ হয়ে যাবে। সিংহরাশি আশেপাশে যখন কেউ নেই তখন দেখুন 26 আর 27 এপ্রিল 2024 এমন সুযোগ বারবার আসে না, তাড়াতাড়ি দেখুন। সিংহরাশি জাতক জাতিকাদের 26 আর 27 এপ্রিল 2024 এই দুই দিন আপনাদের কেমন কাটবে, এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে, আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন, এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন। সিংহরাশির জাতক জাতিকাদের 26 আর 27 এপ্রিল 2024 এই দুই দিনেই আপনাদের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করবেন না এবং আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, কারণ আপনিও খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস, যেহেতু শনি চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থিত। তাই ভালো স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। যারা অতীতে কোনো ধরনের ঋণ নিয়েছিলেন তারা এই দুই দিনে সেই ঋণের পরিমাণ পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন, যার মূল কারণ হতে পারে আপনার টাকা সঞ্চয় না করা। অতএব এখন থেকে আপনার অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন। যদি আপনার পিতামাতার স্বাস্থ্য প্রভাবিত হয় তবে এটির উন্নতি হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। এই দুই দিনে আপনার পারিবারিক জীবন অনেকাংশে ভালো হবে এবং এই সময়ের মধ্যে আপনি একটি যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। অনেক ব্যবসায়ী তাদের ব্যবসায় একটি নতুন দিক দেওয়ার কথা ভাবতে পারেন। যাই হোক, এই মুহূর্তে অতিরিক্ত ঝুঁকি নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। অতএব যে কোনো পরিবর্তনের বিষয়ে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হবে। আপনার শিক্ষাগত ভবিষ্যদ্বাণী অনুসারে বিশেষত শিক্ষার্থীদের জন্য ভালো হতে চলেছে, যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন। এছাড়াও ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি সেরা হবে, কারণ এই সময়ে তারা তাদের শিক্ষায় সাফল্যের অনেক ভালো ফল পাবেন। এছাড়াও আপনি যদি আপনার প্রেমীর সাথে ডেটে যাচ্ছেন তবে সেই সময়ে আপনাকে আপনার ফোনের অতিরিক্ত ব্যবহার এড়াতে হবে, অন্যথায় এটি কেবল আপনার সঙ্গীর খারাপ বোধ করতে পারে না, তবে বিষয়টি নিয়ে আপনাদের দুজনের মধ্যে একটি বড় বিবাদ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে যখন আপনি আপনার প্রেমীর সাথে থাকেন তখন আপনার কোনো ফোন ব্যবহার না করাই আপনার জন্য ভালো হবে। এমন সম্ভাবনা রয়েছে যে আপনার জীবনসাথীর কিছু আকস্মিক কাজের কারণে আপনার তৈরি করা পরিকল্পনাগুলি নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আপনার মনটা একটু খারাপ থাকবেই, যদিও আপনি বুঝতে পারবেন যে যাই ঘটুক না কেন ভালোর জন্যই ঘটে। আপনি বুঝতে পারবেন প্রেম একটি অন্যান্য অনুভূতি। আপনি আপনার প্রেমের সাথে ঘনিষ্ঠ বোধ করবেন এবং আপনি তার সাথে আপনার অনুভূতিগুলি ভাগ করবেন। একই সময়ে রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কেউ নক করতে পারেন। যারা এখন পর্যন্ত অবিবাহিত ছিলেন তারা আরও এগিয়ে যাওয়ার আগে অন্য ব্যক্তির বিশেষজ্ঞতা জানুন। এই সময়ে বিবাহিতদের জীবনে শোনা যাবে ছোট্ট অতিথির নক, যার কারণে আপনার বিবাহিত জীবনও সুখের ঢেউ বইবে। এতে ঘরের পরিবেশও হয়ে উঠবে খুব মনোরম। এই দুই দিনে আপনার বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, কিন্তু অতিরিক্ত খাওয়ার সম্পর্কে যত্নশীল হন। আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন।
তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান। অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন, অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন। আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে। আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদ্বিপরীতে যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে। কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক, কিন্তু একদমই সত্যি নয়। আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েশি এবং চমকপ্রদ মেজাজে রাখবে। খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য ভালো দিন। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান, তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বিশেষ করে রাগ। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা আপনাকে জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। যদি আপনি কোনো ডেটে যান, তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। বিতর্ক বা অফিস রাজনীতি আপনি সব কিছুতেই শাসন করবেন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত হতে পারেন। আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে এই 2 দিনে আপনার ভাগ্যবান হবে, কারণ বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে। কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টির স্বপ্ন দেখাবে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। এই রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন। আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনার স্ত্রী অজান্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে। গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়, কারণ হাঁটার সময় আপনার আরও সতর্কতা থাকা উচিত। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে এই দিনগুলিতে, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। প্রেমের জন্য এই 2 দিনে জটিল যথেষ্ট অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে। আপনি সময়ের আগেই সব কাজ শেষ করে ফেলতে পারেন। আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য, কিন্তু দিনগুলির শেষে তিনি বুঝবেন এবং আপনাকে বলবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।